জনগণকে ক্ষমতায়িত করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে বলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত আলোচনায় মত দিয়েছেন বক্তারা। জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য বলে মত দেন তারা। বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি সংসদে আলোচনা হতে পারে। সব সমস্যার সমাধান করে নির্বাচনের আয়োজন করার দাবি অযৌক্তিক বলে উল্লেখ করেন তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে তা যেন কোনোভাবেই যেন তেন না হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 91 সালে নির্বাচনের উদাহরণ টেনে সাবেক সেনাপ্রধান নুরুদ্দিন খান বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলে ভালো ভোট করা সম্ভব। তবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করা না গেলে তা শুধুই একটি নির্বাচন হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিকমতো। আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনাতনা একটা ইলেকশন আমরা চাই না। এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইলেকশন একটা ভালো ইলেকশন হয়েছে, এখানে আমি নিজে একটু কৃতিত্ব দিতে চাই। আমি চাই সেই ধরনের আরও ইলেকশন ভবিষ্যৎ হোক। ইলেকশনটা আশা করি আমি ইনশাল্লাহ ঠিক হবে, সঠিকভাবে হবে। ইলেকশন নিয়ে কোনো চিন্তা আমার নাই, যদি সেনাবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।